ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং আর নাই। এইমসে চিকিৎসাধীন অবস্থায় ওনার 92 বছর বয়সে মৃত্যু হয়। কাল রাত 11টায় এইমস ডিক্লেয়ার করে ওনার মৃত্যু। 10 বছর প্রধানমন্ত্রী ছিল কংগ্রেসের নেতা 2004 থেকে 2014 পর্যন্ত। তার আগে উনি ভারতের ফাইন্যান্স মিনিস্টারও ছিল, অর্থমন্ত্রী, রিজার্ভ ব্যাংকের গভর্নরও ছিল। বিশ্ববিখ্যাত কেমব্রিজ আর অক্সফোর্ডে পড়াশোনা করা অর্থনীতিবিদ। ভারতের ইকোনমিক কন্ডিশন যখন অনেক শোচনীয় ছিল তখন ওনাকে রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে ফাইন্যান্স মিনিস্টার অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে 2004-এ যখন কংগ্রেস মেজরিটি পায়, সোনিয়া গান্ধী নিজে প্রধানমন্ত্রী না হয়ে মনমোহন সিংকে প্রধানমন্ত্রী বানায়। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল ডক্টর মনমোহন সিংয়ের। 1 বছর যখন পার হয় মোদীর কার্যকাল, 2015-তে দেখা করতে যায় নরেন্দ্র মোদীকে। মোদীও বলে যে উনি খুব খুশি হয়েছে মনমোহন সিংকে কাছে পেয়ে। এই সময়ে পাকিস্তানের গাহ শহরে মনমোহন সিংয়ের জন্ম। 3 জন ছেলে মেয়ে রেখে গেল ডক্টর সিং। দিল্লি ছাড়াও আসামের রাজধানী গুয়াহাটিতেও ওনার একটা বাড়ি ছিল যখন উনি রাজ্যসভার সভাপতি ছিল আসাম থেকে। পরে রাজস্থান থেকে রাজ্যসভার সভাপতি হয় যখন আসামে বিজেপি সরকার আসে, কংগ্রেসের সিট কমে যায়। এপিজে আব্দুল কালাম, নরেন্দ্র মোদীর মতো ডক্টর মনমোহন সিংও একদম নাই অবস্থা থেকে বিশ্ববিখ্যাত লিডার হয়েছিল। রাজনীতিতে জয়েন করার আগেই উনি অনেক কাজ করেছে ভারতের অর্থনীতির দিক দিয়ে, আর পড়াশোনায়ও বিশ্ববিখ্যাত ছিল।